ময়নাগুড়ি হাই স্কুলের মাঠে যে ৮ দলীয় নস্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যেখানে ফার্স্ট পুরস্কার হিসেবে থাকছে সিলভার ট্রফি, সাথে ৫০,০০০ টাকা নগদ পুরস্কার, এবং সেকেন্ড পুরস্কার হিসেবে থাকতেছে ছোট রূপার বা সিলভার ট্রফি, সাথে নগদ ৩০,০০০ টাকা। এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং এটাই হচ্ছে পুরস্কার। এবং অ্যানাউন্সমেন্ট করে বলা হয়েছিল, বা সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই খেলায় বলা হয়েছিল যে সমস্ত টিম বাইরের আসবে, কিন্তু আমরা আমাদের মতো সাধারণ জনগণ, এমনকি আমি নিজেও যখন টিকিট কেটে, যেখানে ভিআইপি টিকিটের মূল্য রাখা হয়েছিল ১০০ টাকা এবং সিম্পল টিকিটের মূল্য রাখা হয়েছিল ৩০ টাকা, এবং আমরা যখন টিকিট কেটে দর্শকরা আমরা মাঠে প্রবেশ করি, এরপরে আমরা দেখতে পারি যে আমাদের সাথে বড় সড়ো একটা কিন্তু প্রতারণা করা হয়েছিল। কারণ আমরা যখন ভিতরে দেখে আমরা যখন খেলা আরম্ভ হয়, তখন আমরা দেখি যে বেশিরভাগ টিমই কিন্তু রয়েছে লোকাল টিম, অর্থাৎ বাইরে থেকে বেশি একটা টিম আসে নাই, জাস্ট দুই তিনটা টিম বাইরের, আর তাছাড়া সমস্ত টিমগুলাই লোকাল। তাহলে আমাদের সাথে কিন্তু একটা বড় সড়ো চক্রান্ত করেছিল। কুচবিহার ১ নং ব্লকের মহামারী অঞ্চল অন্তর্গত ময়নাগুড়ি হাই স্কুলের মাঠে ৮ দলীয় নস্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, তো এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আমি বর্তমানে রয়েছি ময়নাগুড়ি হাই স্কুলের মাঠে, আর এই খেলাটায় কে জেতে, কারা অংশগ্রহণ করে, ফুল ভিডিওটা দেখতে থাকো এবং পুরো ভিডিওটা, আর এই খেলায় কে বিজয়ী হয়, কোন দল, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবে। আর বন্ধুরা, চারিদিকে দেখতে পাচ্ছ হই হই কাণ্ড, রই ব্যাপার ভাই, এত দর্শক হবে মানে কখনো ভাবা যায় না। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইক স্ট্যান্ড। এখানে দেখতে পাচ্ছ ভাই এত বাইক, মানে জায়গা দেওয়া যাচ্ছে না। এইরকম ময়নাগুড়ি হাই স্কুলের মাঠে বর্তমানে রয়েছি। দেখতে পাচ্ছ চারিদিকে খালি ঘোরাঘুরি করতেছি। এদিকে পান খেয়ে নিয়েছি, পান খেয়ে তো ঠোঁট লাল করে ফেলেছি। চারিদিকে ঘোরাঘুরি করতেছি। এরপরে এতটা ভিড়ের মধ্যে যখন আমি এইখানে এসে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম, এখানে বসে আর কি আরামসে খেলা দেখতেছিলাম। আর ভাই সত্যি কথা ভাই, এর এই মাঝখানে যে কায়রে ভাই পা দিছে রে ভাই, তো কম মানে কিছু কোয়ার নাই রে ভাই, এত গন্ধ থাক বললে আর না কম ফাও। তারপরে এই পাতার গন্ধ থেকে মানে সরি যাওয়ার জন্য চলে যেন ওই সাইডে একবারে চলে গেলুম। এবার ময়নাগুড়ি স্কুলের যে উপরে, ময়নাগুড়ি স্কুলের যে উপরে চলে এসেছি, ছাদের উপরে। আর ছাদের উপর থেকে তোমরা ভিউটা দেখতে পাচ্ছ ভাই সাহ, কোটি টাকার ভিউ, জাস্ট অসাম। মানে নাইট খেলা দেখার একটা যে মানে মজাটাই আলাদা। দেখতে পাচ্ছ আর কি ময়নাগুড়ি স্কুলে বর্তমান ফিল্ডটা বা একটা যে ভিউটা দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। আর দেখতে পাচ্ছ এখানে বাছাইকৃত মানে অনেক দূরের টিম রয়েছে। শিলিগুড়ি থেকে টিম রয়েছে, আলিপুর দুয়ার থেকে টিম এসেছে, কোচবিহার জেলা থেকে এসেছে, জয়গা থেকে এসেছে। আর একটা টিম হচ্ছে কালকে যে টিমটা আসতেছে, একটা নয়ারহাট থেকে আসতেছে, এবং কালকে কলকাতা থেকেও টিম আসতেছে। ভাই কালকে হচ্ছে তোমার ফাইনাল খেলা, কালকে হবে 22শে সেপ্টেম্বর, আর আজকে 21শে সেপ্টেম্বর খেলা চলছে। আর তোমরা দেখতে পাচ্ছ প্লেয়ারগুলো দুর্দান্ত খেলা খেলতেছে ভাই, পুরো হাড্ডাহাড্ডি চলছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই যে বিশিষ্ট সম্মানীয় ব্যক্তি, এই যে খেলা যে পরিচালনা করে, এনাকে পেয়ে গেছি। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, বিশেষ করে আপনার আর কি সমস্ত ভিডিওগুলো দেখা হয়, আর আপনি এই যে মানে একটা যে জনপ্রিয়তা এটা পেয়েছেন, এটা আর কি আমাদের সত্যি আপনার সাথে যে দেখা হলো, এটা সত্যি আমাকে ভালো লাগলো আর কি দেখা হয়। আমি আগে ফেসবুকে কোনো পোস্ট করতাম না, সকলের রিকোয়েস্টে আচ্ছা আমি শুরু করলাম সেপ্টেম্বরের মাঝামাঝি। এই অবধি আমার 11,000-এর কাছাকাছি ফলোয়ার, এবং আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। নলগ্রামের একটা ভিডিও 1 মিনিট 2 সেকেন্ডে পোস্ট করেছিলাম, আপনারা প্রায় 8,000 লাইক করেছেন এবং 3 লক্ষ ভিউয়ার আমার ছবিতে দেখেছেন। এবং আমি আপ্লুত, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ। প্রতিটা মুহূর্ত, আমি তো অ্যাঙ্কারিংয়ের জন্য মাঠে এসে, আমার মোবাইল ভালো নয়, ক্যামেরা ধরার অভ্যাস নাই, তা সত্ত্বেও আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমি আপ্লুত। আমার পক্ষ থেকে পেজের সমস্ত ফলোয়ার সকলকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, যারা বন্ধুরা আমার যারা দর্শক শ্রোতারা রয়েছেন, এই যে মুরব্বিকে দেখলে তো নতুন করে পরিচয় দেওয়ার আর কোনো মানেই হয় না। এই মুরব্বিকে আপনারা অনেকেই চিনে থাকেন, যারা খেলাপ্রিয় আর কি মানুষজন। তো তার সাথে আর কি দেখা হয়ে অনেক ভালো লাগলো। এটাই আর কি, সবাই এই মুরব্বিকেও সাপোর্ট করবেন যাতে ইনি আর কি ভবিষ্যতে আরও এগোতে পারে। ধন্যবাদ।